রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে প্রতিটি স্কুলে কন্যাশ্রী ক্লাব। মেয়েদের উন্নতি, শিক্ষার প্রসার, তাদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য কন্যাশ্রী ক্লাবের। এবার নাবালিকা কন্যার বিয়ে রুখে নজির সৃষ্টি করল কন্যাশ্রী ক্লাব। নদিয়ার ও শান্তিপুর সূত্রাগড় গার্লস হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবে বিশেষ সূত্রে খবর পান তারা। এলাকারই একটি মেয়ে এবং সূত্রাগড় গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর নাবালিকা ছাত্রী, তার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। যদিও ছেলের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ, তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষ খবর দেন স্কুল পরিচালন সমিতির সভাপতিকে। এরপরে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। শান্তিপুর থানার পুলিশের সহযোগিতায় স্কুলের শিক্ষিকারা গিয়ে উপস্থিত হন উক্ত নাবালিকার বাড়িতে। তবে প্রথমে নাবালিকা কন্যার পরিবার অস্বীকার করেন, পরবর্তীতে জেরার মুখে স্বীকার করেন। তবে এ বিষয়ে সূত্রাগড় গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য একের পর এক প্রকল্প এবং তাদের সুশিক্ষার জন্য একের পর এক কাজ করে যাচ্ছে। তবুও সাধারণ মানুষ এখনো পর্যন্ত ওয়াকিবহাল নন মেয়েদের সুশিক্ষা, নাবালিকা থাকা অবস্থায় তাদের বিয়ে না দেওয়া প্রসঙ্গে। তবে শান্তিপুর থানার পুলিশ যেভাবে তাদেরকে সাহায্য করেছে, তাতে করে একটা নাবালিকা কন্যার বিয়ে রুখে দিতে পেরে তারা অত্যন্ত খুশি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ম্যাডাম, কি ঘটনা ঘটে? আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব যেটা আছে, তার মেম্বার যেগুলো যারা মেয়েরা, তাদের থেকে আমরা জানতে পারি যে আমাদের স্কুলের একটি ক্লাস 12-এর মেয়ে, যার এখন 18 বছর বয়স হয়নি, সেই মেয়েকে বিএসসি হয়েছে আগামী 22শে এপ্রিল। তো জানার সাথে সাথেই আমরা আমার কন্যাশ্রীর যে নোডাল টিচার, তিনি আমাকে জানান বিষয়টা এবং আমরা টিচারদের মধ্যে আলোচনা করার পর আমি আমাদের যিনি সভাপতি স্কুলের কিন্নর সেন, তার সাথেও পরামর্শ করি এবং এটা সিদ্ধান্ত নিই যে এই কাজটা, তার বিয়েটা আটকানো আমাদের খুব দরকার। কিন্তু আমাদের এটা একার কাজ নয়, এটা আমাদের প্রশাসনকে জানাতে হবে, প্রশাসনকে সাথে নিতে হবে। যে কারণে আমি তৎক্ষণাৎ আমরা থানায় যাই। থানায় গিয়ে অফিসার যিনি আছেন তার সঙ্গে দেখা করি এবং বিষয়টা ওনাকে জানাই। সেই মুহূর্তে ডিউটি অফিসার যিনি ছিলেন তাকে আমাদের সঙ্গে অ্যালট করেন এবং ডিউটি অফিসার সমেত আরও কয়েকজন অফিসার এবং আমি এবং আমার বিদ্যালয়ের দুজন শিক্ষিকা মিলে তার বাড়ি যাই। তার প্রথমে তো তার বাবা মা অস্বীকার করেন বিষয়টা, যে না এরকম কিছু হয়নি। তারপর যাই হোক, ওখানকার যারা প্রতিবেশী ছিলেন তাদের ইয়েতে এবং আমাদের ক্রমাগত আমরা যখন তাকে ইন্টারোগেশন করছিলাম, তো তারা স্বীকার করে যে হ্যাঁ এটা হয়েছে এবং তাদের বোঝানো হয় যে বর্তমানে যে বিভিন্ন কর্মসূচি আছে, যে সরকারি কর্মসূচি মেয়েদের জন্য, সেই মেয়েদের জন্য কর্মসূচি যেটা সরকারি কর্মসূচি, এটা একমাত্র যে কন্যাশ্রী সহ যেগুলো চলছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যাতে মেয়েরা কোনোভাবে আন্ডারে যে বিয়ে না করে এবং পরবর্তীকালে তারা নিজের স্বাবলম্বী হতে পারে। আর দ্বিতীয় কথা, মেয়েটি পড়াশোনায় ভালো, তার সাথে খুব ভালো ফুটবল খেলে, তো ওর একটা কেরিয়ারও আছে। এটা তার মা বাবা বুঝতে পেরেছেন এবং পরবর্তীকালে ওনারা লিখিত ডিক্লারেশন দেন যে সেটা কি পুলিশের কাছে দিয়েছে? পুলিশ এবং আমরা দুজনে যৌথভাবে ছিলাম, আমাদের কাছে দিয়েছে। এখন কি বিয়েটা রকম সম্ভব? হ্যাঁ, তারা অঙ্গীকার করেছেন যে তারা কোনো মতেই বিয়েটা দেবেন না 18 বছরের আগে এবং মেয়ে যতদিন চাইবেন মেয়েকে ওনারা পড়াশোনা করাবেন। এটা পরিবার যে এই যে এটা একটু আমি বলবো তাদের মধ্যে হয়তো সচেতনতা সেইভাবে গড়ে ওঠেনি, কিন্তু আমাদের মেয়েরা কিন্তু সচেতন এবং যে মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছিল সেও কিন্তু এই বিষয়টা জানে খুব ভালোভাবে। এখন আপনারা জানেন যে 18 বছর হলেই কন্যাশ্রী আন্ডার 25,000 টাকা সে পেতে পারে এবং পরবর্তীকালেও বিভিন্ন স্কলারশিপ সহ সরকারি প্রকল্প রয়েছে, যাতে মেয়েরা আরও উচ্চশিক্ষায় যেতে পারে এবং কন্যাশ্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট। সুতরাং এইটা আমরা বাস্তবায়িত করার সবসময় চেষ্টা করি যে এটা আমাদের কোনো মেয়ে যেন অল্প বয়সে বিয়ে না হয়, সে যতদূর চায় পড়াশোনা করতে পারে। এই ঘটনাগুলো ঘটার কারণ কি মনে করছেন? যে ওখানকার মানে সেরকমভাবে কোনো রকম জানানো বা সেরকম মানুষজন ওয়াকিবহল নয় এইসব ব্যাপারে, তার জন্য এরকম হচ্ছে? আমার যেটুকু তাদের বাবা মার সাথে কথা বলে মনে হলো, মানে তারা ওয়াকিবহাল নন অতটা বিষয়টা। তাদের মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপারই তাদের মধ্যে এসে যাচ্ছে, কিন্তু তারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কতটা জরুরি এই আন্ডারে যে বিয়ে দিলে ভবিষ্যতে তার কী হতে পারে এবং শুধুমাত্র বিয়ে মানে তো একটা বিয়ে দিয়ে হয়ে গেল সেটা নয়, পরবর্তীকালে সে তার ফিজিক্যাল গঠন সে কতটা নিতে পারবে সব কিছুই তার
বোঝানোর পরে তারা বিষয়টা বুঝতে পেরেছে। তাহলে অবশেষে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা প্রম্পট অ্যাকশন নিয়েছেন আমাদের সঙ্গে। একজন প্রধান শিক্ষিকা হিসাবে একটা এই যে যারা আন্ডার এজ বিয়ে হচ্ছে এই ব্যাপারে কি বলতে চাইবেন সাধারণ মানুষ? না, এটা তো আমাদের প্রতি মুহূর্তে আমরা যখনই গার্জেন মিটিং করি এবং আমাদের একটা বিভিন্ন আমাদের যে র্যালিগুলো বেরোয় আমরা সেগুলোতে বলে থাকি যে কোনোভাবেই যেন আন্ডার এজ মেয়েদের বিয়ে দেওয়া না হয়, এবং আমাদের বিভিন্ন সেমিনারও স্কুলে অনুষ্ঠিত হয়। মেয়েরা এখন আমি বলতে পারি আমাদের কন্যাশ্রী মেয়েরাও যথেষ্ট ভালো কাজ করে এবং মেয়েরা এ বিষয়েও সচেতন, যে তারাও কিন্তু জানে যে আমরা 18 বছর আগে কোনো মতেই বিয়ে করবো না। কিন্তু অনেক সময় হয়তো আমরা জানতে পারি না, মানে পরিবার বিয়ে হয়ে যাওয়ার পর জানতে পারি, যেগুলো আমাদের পক্ষে আটকানো সম্ভব হয়নি। এর আগে 2-3টি কেস হয়েছে, কিন্তু আমরা এটা বলবো যে আমাদের খুব ভালো লাগছে যে আমরা গতকাল যে আমরা পরিকল্পনা নিয়েছিলাম এবং তারপরে আমরা এর স্টপ করতে পেরেছি। আপনার নাম ডেজিগনেশন? আইবি প্রামাণিক, প্রধান শিক্ষিকা, শুক্লাগড়। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।